আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয় আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও আজকে পিঠা বানাতে চলেছি। শীত মানেই পিঠা, পিঠা মানেই শীত। আমার জানা মতে সবাই এই শীতকালেই পিঠা খেতে বেশি পছন্দ করে। যাই হোক, এবার চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিয়ে তাতে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মাখার পর এটা ঠিক এমন হবে। হাতের কাছে থাকা যে কোনো একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই ধরনের চামচগুলো হলে বেশি ভালো হয়। অনেকে অনেক ধরনের জিনিস ব্যবহার করে এই পিঠা বানানোর জন্য। আমার হাতের কাছে এই ডাউল তোলা চামচটি ছিল। যাই হোক, অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার এটাকে একটু সাইডে রেখে দিয়ে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে একটু লবণ, দুটো দারচিনি, একটা এলাচের ফল ছেঁচে দিতে হবে। আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে অনুযায়ী গুড় দিয়ে দিতে হবে। তারপর অল্প করে পানি দিয়ে এটি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেজুরের গুড়টা পানির সাথে মিশে গেলে এবার চুলাটা জ্বালিয়ে দিতে হবে। এটি কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে না নিয়ে এর ভিতরে যদি দুধ দেওয়া হয় তাহলে দুধটি ছানা কাটে যেতে পারে। ওই জন্য এটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এর ভিতরে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে হবে। চাইলে এর ভিতরে কাঁচা দুধ দেওয়াও যেতে পারে, আবার দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েও দেওয়া যেতে পারে। এবার দুধ আর গুড়টা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আবারও মনে করাইয়ে দিচ্ছি, ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। গুড় এবং দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়ে এবার চুলা লোতে দিয়ে রাখতে হবে। আমি 10 মিনিটের মতো চুলা লো করে রেখে দিয়েছিলাম। এটি হয়ে যাওয়ার পরে আমি অন্য একটি পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে রেখে দিব। এদিকে চুলায় আমি একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটি ভালো করে গরম করে নেওয়ার পর এবার এর ভিতরে চালের গুলা দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তারপর এক টুকরো সিড পানিতে ভিজিয়ে এর পাশে দিয়ে দিব, যাতে ভিতরের ভাপটা বাইরে বের না হয়ে আসে। 3 থেকে 4 মিনিট জাল করার পর এটা এবার উঠায়ে দেখব। এই তো আমাদের সেই পিঠা। এবার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, এটা সেই দুধ চিতই পিঠা। আমি এবার এটা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। চাউলের গুঁড়াটা যদি ভালোভাবে গোলা হয় তাহলে পিঠা অবশ্যই সুন্দর হবে। এই দেখুন পিঠার ভিতরটাও কত সুন্দর হয়েছে। ভিতরে একটুও কাঁচা নাই। আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি। আমি এভাবে আরো কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। আর আগে থেকে তৈরি করে রাখা সেই দুধের ভিতরে এবার একটি একটি করে সব পিঠাগুলো দিয়ে দিলাম। এভাবে সকল পিঠাগুলো এই রসের ভিতর ভিজায় রাখবো। এই পিঠাগুলো 2 থেকে 3 ঘন্টা ভিজায় রাখার পর খাওয়া যায়। আর এটি যদি রাতে তৈরি করে সকালে খাওয়া যায় তাহলে এটার টেস্ট আরো বেশি হয়। এবার এর মুখে ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দিব সকালের জন্য। সারা রাত পিঠাগুলো ভিজিয়ে রাখার পর দেখুন সকালবেলায় পিঠার লুকটা এমন হবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।